666 বাইবেল মতে দ্য মার্ক অফ দ্য বিস্ট। ইলুমিনাতি বা ফ্রিমেসনরা সবসময় এই 666 কে প্রমোট করে থাকে বিভিন্ন মাধ্যমে, যেমন গান বাজনার মাধ্যমে, ভিডিও গেমের মাধ্যমে, হাতের মাধ্যমে, লোগোর মাধ্যমে, আরো অনেকভাবে। কিন্তু কেন? উত্তরটা দেওয়ার আগে 2 লাইনে বলে নিচ্ছি যে এই ইলুমিনাতি বা ফ্রিমেসনরা কারা। ইলুমিনাতি হলো এক কথায় দাজ্জালের সৈনিক, যারা কিনা বর্তমানে সারা পৃথিবী তাদের হাতের মুঠোয় কবজা করে রেখে দিয়েছে। তারা গান বাজনা ও প্রযুক্তির সাহায্যে মানুষদেরকে পথভ্রষ্ট করছে এবং দাজ্জালের পথ সুগম করে রাখছে। আর ফ্রিমেসন হলো জাদু চর্চাকারী সব থেকে প্রাচীন গুপ্ত সংস্থা। এদের বিরুদ্ধে আমাদের নবী রাসূলগণরাও যুদ্ধ করেছিলেন। এই ফ্রিমেসনরা জাদুবিদ্যার সাহায্যে শয়তান বা ইবলিসের সাথে যোগাযোগ স্থাপন করে ইলুমিনাতি বা আরো যত গুপ্ত সংস্থা রয়েছে এদের বিভিন্ন দিক নির্দেশনা দেয় যে তারা কিভাবে স্যাটানিজম প্রচার করবে এবং কিভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করবে। এখন আসি 666 এর কথায়। আমরা সকলেই দাজ্জালের নাম শুনেছি, যে কিনা কিয়ামতের একটি বড় আলামত। বাইবেলে এই দাজ্জালকে দ্য বিস্ট বলা হয়েছে। খ্রিস্টানরা তাকে অ্যান্টিখ্রাইস্টও বলে থাকে। সুতরাং তারাও বিশ্বাস করে যে দুনিয়াতে দাজ্জাল বা দ্য বিস্টের আবির্ভাব হবে। বাইবেলের রেভুলেশন অধ্যায় 13 16 17 ও 18 বলা হয়েছে যে এই পশু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস, সকলকে তাদের ডান হাতে অথবা কপালে এক বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করালো। যাদের পশুর নামের ছাপ ও সংখ্যাসূচক ছাপ ছিল না, তারা কেনা বেচার অধিকার হারালো। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। ওই সংখ্যাটি একটি মানুষের নামের সংখ্যা, আর সেই সংখ্যা হচ্ছে 666। আমরা জানি ইঞ্জিল আর আগের মতো নয়, ইঞ্জিলকে বিকৃত করা হয়েছে। কিন্তু এই বিকৃত বাইবেলের মধ্যে অনেক কিছু রয়েছে যা কিনা পুরোপুরি বিকৃত করা হয়নি। এই 666 হলো অনেকটা দাজ্জালের কপালে লেখা কাফেরের মতো। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল হবে এক চোখের ও তার কপালে কাফা র বা কাফের লেখা থাকবে। আর এই কাফা র দেখতে হুবহু 666 এর মতো। সেই জন্য ইলুমিনাতি বা ফ্রিমেসনরা এই 666 ও এক চোখকে খুব বেশি প্রমোট করে থাকে এবং বিভিন্ন মাধ্যমে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে এটি ঢুকিয়ে দেয়, যাতে করে সাধারণ মানুষ দাজ্জাল ও তার ফিতনাগুলোকে সাধারণভাবে গ্রহণ করে নিতে পারে এবং তাকে যেন খোদা হিসেবে মেনে নেয়। ইলুমিনাতি ভিত্তিক বিভিন্ন কোম্পানি তাদের লোগো হিসেবে এই 666কে ব্যবহার করে থাকে। বিভিন্ন সেলিব্রিটিসদের মাধ্যমে হ্যান্ড সাইন বা হাতের সাহায্যে 666 দেখিয়ে মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকিয়ে দিচ্ছে এবং মাইন্ড বা ব্রেন কন্ট্রোল করা হচ্ছে। মানুষেরা অজান্তে হাতের আঙ্গুল দিয়ে এই 66 দেখায় পারফেক্ট বোঝানোর জন্য। আসলে কি তাই? না, এই ইলুমিনাতির কাজই হলো মানুষের অজান্তে মানুষের ব্রেনের ভিতরে এই সকল ফিতনামূলক সাইন সিম্বল ঢুকিয়ে দাও।